এই যে একটা 15 টাকা করে কাটার একটা যে ব্যাপার আছে, সেটা কিন্তু আপনাদের ভুল ধারণা আছে যে টাকাটা হবে না, টাকাটা কাটাবে মালিকের কাছে, আপনাদের কাটাবে, এটা ভুল ধারণা আছে। আর এই যে 15 টাকা যেটা কাটার ধরনের যাতে সুবিধা হয় সেই জন্য এটা করেছি, এবং ড্রাইভার তাদেরও যাতে সুবিধা হয়, উভয় পক্ষে সুবিধা নেই। এবং অ্যাম্বুলেন্স মালিক এবং অ্যাম্বুলেন্স ড্রাইভারদেরকে আজকে নিয়ে বসেছেন, তাদেরকে অনেক কিছু বোঝানো হয়েছে, যাত্রী সাথী অ্যাপের কত লাভ আছে আর কি করে গাড়ি চালানো হওয়া উচিত, এই বিষয় নিয়ে কি বার্তা দিলেন? আমাদের এই যাত্রী সাথী অ্যাম্বুলেন্স তো আজ বেশ কয়েক মাস ধরে চালু হয়েছে। তো প্রথম দিকে যে রাইড হতো, আজকে আমাদের 100-র বেশি রাইড প্রতিদিন হচ্ছে, এবং আমরা যে সমস্ত পেশেন্ট পার্টি তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি, তারা এটাতে সত্যি তারা উপকৃত হচ্ছেন এবং তারা এটাকে খুব ভালোভাবে এটাকে নিয়েছেন, এবং যারা ড্রাইভার তাদেরও যেটা মানে আর্থিক ব্যাপারটা সেটাও খুব ভালোভাবেই তারা এটা পাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং সবাই উভয় পক্ষ এটাতে বেনিফিট হচ্ছে। এবং হসপিটালের থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি, বিভিন্ন হসপিটাল নার্সিংহোম যেগুলো রয়েছে তারাও এইটাকে পেশেন্ট পার্টিদের মধ্যে এটাকে ছড়িয়ে দিচ্ছে এবং তারাও এটাকে প্রমোট করছেন, এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। এবং আগামী দিনে যারা যাত্রী সাথীর যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে তাদেরকে নিয়েও আমরা ভাবছি, তাদেরকেও বিভিন্ন ইন্স্যুরেন্স বা কিছু পলিসির মধ্যে যাতে আনা যায় সরকারিভাবে, সেরকম আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এবং আমরা আমাদের এদের যারা ভালো রাইড করছে তাদেরকে আমরা ইনিশিয়েটিভ দিচ্ছি, এবং সবাই খুশি, এবং এটা খুব ভালোভাবে চলছে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এবং এটা প্রথম আমাদের পশ্চিমবাংলাতে যেখানে যাত্রী সাথীর মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হয়েছে। স্যার বলছি, এই যাত্রী সেবাতে যে অ্যাম্বুলেন্স ড্রাইভাররা রয়েছে, বহু ক্ষেত্রে কমপ্লেনও থাকে, মানে রোগীর ফ্যামিলির কি মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, তাদেরকে কি বার্তা দিচ্ছেন, তাদেরকে কি বলছেন? হ্যাঁ, এই জন্যই আমাদের মাঝেই আমরা অ্যাওয়ারনেস করছি, যাতে তারা এইগুলো, যে আমাদের কাছেও 2-4টে হয়তো কমপ্লেন এসেছে, আমরা সেটাকে তাদেরকে বলছি এবং তাকে আমরা আইডেন্টিফাই করছি পার্টিকুলার কোন ড্রাইভার এরকম করেছে। সবাই তো এটা করেনি, হয়তো 2-4 জন হয়তো মদ খেয়ে গাড়ি চালিয়েছে, তাতে সেই জায়গাতে আমরা যতটা পারবো তাদেরকে এখান থেকে যাতে না খায় সেটা দেখব। আর যদি ফার্দার একজনের এগেনস্টে বারবার রিপিটেড কমপ্লেন আসে, তখন তাকে আমরা এই যাত্রী সাথী থেকে আমরা তাদেরকে বাদ দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের ডিসিশন। এই 15 টাকা যে কমিশন নিয়ে ড্রাইভারগুলো যে ভবিত আছে, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, যাতে এইটা কমিশনটা তো ড্রাইভারদের কাছ থেকে কাটা হবে না, এটা আমরা পার রাইডে মানে হবে, এটা 15 টাকা করে, সেটা যে মালিক তার ইয়ের থেকে যাবে, এটা ড্রাইভারদের থেকে যাবে না। কারণ এটা 15 টাকাটা আমাদের কোনো তাতে বেনিফিট বা কোনো প্রফিটের এখানে কোনো ব্যাপার না, এটা সম্পূর্ণ সরকারি ব্যাপার। এবং এখানে শুধুমাত্র এটা নেওয়া হচ্ছে যে এই যে যারা এই অ্যাপসটা চালাচ্ছে তারা তো পাবলিক, তাদের তো কোনো বেতন বা ইয়ে নেই, তাদের কথার জন্যই আমরা এটাকে নিচ্ছি। এবং এতদিন পর্যন্ত এটা ফ্রি ছিল, এরপরে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা কাটা হবে, এটাই আমাদের ডিসিশন রাজ্য সরকারের পক্ষ থেকে। বার্তা দেওয়া হয়েছে এই যাত্রী সাথী অ্যাপ, এবং এই যাত্রী সাথী অ্যাপটা প্রায় 1 বছর ধরে এখানে চলছে, এবং এটা আমি যতটুকু বুঝলাম আর কি, এটা খুবই ভালো জিনিস। দেখুন, আমি শুধু আমার হাসপাতালটা বলতে পারি, এখানে তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের তো অ্যাম্বুলেন্স লাগেই, বাড়ি থেকে পেশেন্ট আনার জন্য বা এখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বা অন্য কোনো হাসপাতালে যদি রেফার হয়। তো এটাতে আমি যেটা বুঝলাম যে এটাতে মানুষেরই উপকার হবে একটা কারণে, মানুষ বাড়ি থেকে ওই একটা যাত্রীর সাথে অ্যাপ দিয়ে পরে সে অ্যাম্বুলেন্স বুক করতে পারবে, এবং এই বুক করলে পরে যে নির্দিষ্ট যে ভাড়াটা আছে সেই জায়গাটা তো ঠকে যাওয়ার কোনো ভয় নেই। 2 নম্বর হচ্ছে কি, ওইটা তো সার্ভারে পুরো রেকর্ড থাকছে, তাহলে যাত্রীর একটা সেফটি সিকিউরিটির ব্যাপারটা কিন্তু ওখানে সিকিওর হয়ে যাচ্ছে, এবং ড্রাইভাররা মানে রাইডার পাচ্ছে আর কি বেশি করে। এবং সেখান থেকে ওদের কমিশনারও বললেন যে ওনাদের কমিশনার একটা ব্যবস্থা আছে, একটা 15 টাকা করে যে কেটে নেওয়ার ব্যাপার ছিল সেটা ওনারা পরিষ্কার করে দিলেন যে ওটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে যাবে না। এবং ওদের ভবিষ্যতে যত এটা এগিয়ে যাবে আর কি অ্যাপটা, এই প্রকল্পটা, তত হচ্ছে গিয়ে পরবর্তীকালে আরও কিছু জিনিস ভাবনা চিন্তার মধ্যে আছে। তো সেইগুলো পেলে দুদিকেই বেনিফিট, একটা হচ্ছে কি রোগীর বাড়ির লোক বা যাত্রীরা, প্লাস হচ্ছে কি ড্রাইভার, এদের দুজনেরই বেনিফিট আছে, সেফটি সিকিউরিটি এবং মানিটারি সব জায়গা থেকে এখানে ওদের লাভ আছে। তো আমরা চাইছি এটা আরও প্রচার প্রসার হোক, যে মানুষ এগুলোকে যাত্রীর সাথে অ্যাপে বেশি করে অ্যাপের থ্রুতেই অ্যাম্বুলেন্সটা ব্যবহার করুন।